তো 1 থেকে 100 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো লিখি, কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখি, সেগুলোর একটা ট্রিক্স আছে। 100 থেকে 200 পর্যন্ত মনে রাখার ট্রিক্স আছে। তো আমি 1 থেকে 100 পর্যন্ত মনে রাখার ট্রিক্সটা দিচ্ছি। দেখেন তো, এখান থেকে একটা মোবাইল নাম্বারের মতন করে হলেও মনে রাখতে পারবেন যে 44 22 322 321। কি বললাম? 44422 322 321, অর্থাৎ 44 22 322 321। কি বললাম? 44 22 322 321। এইভাবে মনে রাখবেন, তাও মনে রাখবে। কি বললাম? 44 22 322 321। ওকে, তাহলে আমরা এই যে 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 80, 81 থেকে 90 90, ওকে, 91 থেকে 100। 1 থেকে 100 পর্যন্ত আমি মৌলিক সংখ্যা মনে রাখার একটা মোবাইল নাম্বারের মতো নাম্বার দিলাম। এটাকে ভালো করে মনে রাখবেন যে 44 22, প্রথমে 44, 44-এর অর্ধেক 22, তারপরে মনে রাখবেন 322 321। কী বললাম? 322 321। তাহলে এখানে 44 22 আছে। তাহলে 1 থেকে, এই যে এগুলো প্রত্যেকটা এক এক করে ঘরের মধ্যে থাকবে। ওকে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে? 4টি। তারপরে 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে? 4টি। 21 থেকে 30-এর মধ্যে কয়টি আছে? 2টি। এরপর আবার কয়টি হবে? 2টি। তারপরে 41 থেকে 50-এর মধ্যে কয়টি আছে? 3টি। ওকে, এইভাবে সবগুলো মনে থাকবে। এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 1। দেখেন মিলেছে? এইভাবে মনে রাখবেন। তাহলে 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? 1টি। তো এই যে একটু আগে প্রশ্ন দিলাম, 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 91 থেকে 100-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি লিখছিলাম, ওর মধ্যে মৌলিক সংখ্যাটা পেয়ে যাবেন। তো এই হলো আমাদের মনে রাখার নিয়ম, 44 22 322 321। ওকে, তো আমরা এখান থেকে মৌলিক সংখ্যার এই যে নিয়মটা শিখলাম, এরপর আমরা কিভাবে ভাঙবো, ভাঙানোর নিয়ম। তো একটা জিনিস আমার এখান থেকে মিসিং হয়েছে, সেই জিনিসটা দেখেন, এখান থেকে শিখিয়ে দিই যে 1 থেকে 100-এর মধ্যে কয়টি শূন্য রয়েছে? কি বললাম? 1 থেকে 100-এর মধ্যে কয়টি শূন্য রয়েছে? ভালোভাবে মনে রাখবেন। 1 থেকে 100-এর মধ্যে শূন্য আছে কয়টি? 11টি। কয়টি বললাম? 11টি। ওকে, এই যে 10, এই যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। শেষের ঘরে একটা সংখ্যা বেশি থাকার জন্য এখানে 11। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তাহলে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যার শূন্য রয়েছে কয়টি? 11টি। ক্লিয়ার?